এই হচ্ছে মন্দিরের প্রবেশদ্বার আর এই হচ্ছে সিঁড়ি। দেখতে পাচ্ছেন জয় মা তারা অন্নপ্রসাদ সাধারণ নিরামিষ। 70 টাকার কুপন কাটলাম আর দুপুর 1টা থেকে কিন্তু এখানে ভোগ প্রসাদ খাওয়ানো হবে। কোন জায়গাটা খাওয়ানো হবে সেটাও কিন্তু আমি আপনাদের দেখিয়ে দেবো। এখন আমি দাঁড়িয়ে রয়েছি তারামার মন্দিরের সামনে। এখন আমি দাঁড়িয়ে রয়েছি রামপুরহাট স্টেশনে। মোটামুটি হাওড়া থেকে 218 কিলোমিটার জার্নি করে এই রামপুরহাট স্টেশনে আমি পৌঁছে গেছি। ট্রেন আমাদের সঠিক সময় কিন্তু এখানে পৌঁছে দিয়েছি। আর এখন তো আমি বাইরে রয়েছি। এবার আমি সামনের দিকে রয়েছে অনেক টোটো আছে, অটো আছে, টেকার আছে। এবার এখান থেকে আমি যাব তারামার মন্দিরে, যেখানে আমার মূল উদ্দেশ্য পুজো দেওয়ার জায়গাটা। তো ওইদিকে দেখতে পাচ্ছেন, ওইদিকে আছে টোটো আছে, ম্যাজিক গাড়ি আছে, এছাড়া আছে অটো, এছাড়াও এই দিকেও কিন্তু রয়েছে। আর এই হচ্ছে স্টেশন, ওখানটা আছে টিকিট ঘর ওই দিকটা। আর এই তো তারাপীঠ মন্দিরের আদলে এখানে মেন যে স্টেশনে যে জায়গাটা তৈরি করা হয়েছে। আর এই হচ্ছে পুরো স্টেশনের চত্বরটা। আর বাই দ্য ওয়ে আমি এসেছি কিন্তু এখানে গণদেবতা এক্সপ্রেস করে। আর কোন কোন ট্রেন এই রামপুরহাট স্টেশনে আসে সেই সমস্ত আমি আমার স্ক্রিনে দিয়ে দিয়েছি, সেখান থেকে আপনারা কিন্তু দেখে নিতে পারেন। এই হচ্ছে মা তারা সরোদি। আমরা গাড়ি করে পৌঁছে গেলাম এখানে। আর 40 টাকা করে শেয়ারে নিল। যদি আপনারা গাড়ি রিজার্ভ করে আসেন সেক্ষেত্রে টোটো 150 টাকা থেকে 200 টাকা। এবার বার্গেনিংয়ের উপরে নির্ভর করছে আপনি কত টাকা করতে পারবেন। এবার আমি মা তারা সরোদি ওপারটায় যাব, মূল মন্দিরে। চলুন আমার সঙ্গে। এই হচ্ছে মন্দিরের প্রবেশদ্বার আর এই হচ্ছে সিঁড়ি। এই হচ্ছে প্রবেশদ্বার। আর এইখানটা কিন্তু আপনারা জুতো রাখতে পারেন। এই দেখুন লেখা রয়েছে, এই জায়গাটা যে সামনে রয়েছে এই সিঁড়ি দিয়ে উঠেই কিন্তু এখানে আপনারা জুতো এখানে রাখতে পারেন। তারপর এই মন্দিরে এখান দিয়ে আপনারা যেতে পারেন। এখন আমি দাঁড়িয়ে রয়েছি তারামার মন্দিরের সামনে। আর এই হচ্ছে তারামার আসল যে মন্দির। আর ওইখানেই কিন্তু রয়েছে যে মূল প্রবেশদ্বার, যেখান থেকে আমরা মায়ের দর্শন করি। আর এই যে সামনে যে জায়গাটা দেখছেন এটা হচ্ছে ভিআইপি লাইন। তো যথারীতি অনেক ভিড় হয়ে গেছে। আমি 8টার সময় এসেছি। আর এর আগে আমি সকালবেলা পুজো দিয়েছিলাম, তখন এতটা ফাঁকা, মানে এতটা ভিড় ছিল না, তখন ফাঁকা ছিল। এই হচ্ছে সেই ভিআইপি লাইনের জায়গা, এখান থেকেই ঘুরে ঘুরে যেতে হচ্ছে। এখন যথারীতি অনেকটা ভিড়। এই হচ্ছে নাট মন্দির। আর এখানে হচ্ছে শিবের মন্দির, মানে শিব বাবা ভোলে বাবার মন্দির। আর এই রয়েছে তার চত্বরটা। এখানে দেখতে পাচ্ছেন সকাল 8টা বাজে। এই মুহূর্তে কতটা ভিড় জমে গেছে। কিন্তু আমি যে এসেছি সকাল এই 6টা নাগাদ, তখন কিন্তু এতটা ভিড় ছিল না, দেখতে পাচ্ছেন। তো এইবার আমি আপনাদের বলবো যে মন্দির কখন ওপেন হয়। তো মন্দির সম্ভব সকাল 5টার সময় ওপেন হয়ে যায়। আর রাত 9টা-10টা অবধি কিন্তু এখানে পুজো অর্চনা চলে। আর সন্ধ্যেবেলায় কিন্তু সন্ধ্যা আরতি হয়। তো সেইটারও ভিডিও কিন্তু আমি আপনাদেরকে এই ভিডিওতে দেখিয়ে দেবো। যে আমি গতকালকে সন্ধ্যে আরতির ভিডিওটা ছোট্ট করে ক্লিপিং পেয়েছি, যতটা পেরেছি ততটা আমি আপনাদের সঙ্গে কিন্তু এখানে শেয়ার করেছি, দেখে নিতে পারেন। এবার আমি আপনাদের দেখাবো, আপনারা এই মন্দিরে পুজো তো দেবেন, এবার পুজো দেওয়ার জন্য কিন্তু দোকানে, মানে এই মন্দিরের সামনে কিন্তু আপনারা অনেক দোকান পেয়ে যাবেন। আর এই দোকানে কিন্তু আপনারা 100 টাকা থেকে ডালা কিনে পুজো দিতে পারেন। আর এখানে অনেক পান্ডা রয়েছে। আবার পান্ডাদের ব্যাপারটা আপনারা নিজেরাই জানেন যে একের জন্য এক রকম নেয়, কেউ 100 নেয়, কেউ 50 নেয়, কেউ তারও বেশি নেয়। সেটা আপনাদের উপরে ডিপেন্ড করছে আপনারা কাদের দিয়ে পুজো করাবেন। আর দ্বিতীয় কথা, মন্দিরে আপনারা যখন প্রবেশ করবেন, পুজো দেবেন সকালবেলা এসে, এবার যদি ভোগ প্রসাদ খেতে চান, নিরামিষ ভোগ প্রসাদ, তারও কিন্তু এখানে ব্যবস্থা রয়েছে। এখানে মন্দির কমিটি তাদের কিন্তু মাধ্যমে ভোগ প্রসাদ দেওয়া হয়, দুপুর 1টার দিকে দেওয়া হয়। আর সেই জায়গাটাও আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। একটা জিনিস আমি আপনাদের বলতে ভুলে গেছিলাম, যে এই ভিআইপি লাইন যে দেখতে পাচ্ছেন, এখানে কত টাকা করে দেওয়া হয়। এখানে কিন্তু অনেকে 300, 400, 500 এরকম অনেক রকম কিন্তু টাকা দেওয়া হয়। তো নির্দিষ্ট কিন্তু এমন কিছু নেই, সেটা আপনার উপর নির্ভর করছে আপনারা কত টাকা দেবেন। বা 300 নিচে সাধারণত নেয় না, 300 থেকে স্টার্ট হয়, 500 এরকম, মোটামুটি 400 এর মতো নেয়। এবার আমি আপনাদেরকে ভোলে বাবার মন্দিরটা দেখাবো।
এই হচ্ছে মন্দির দেখালাম আপনাদেরকে। আর ওইদিকে রয়েছে জীবিত পুকুর যেটা বলা হয়, এই জায়গাটা রয়েছে। এখানেও আছে বিষ্ণুনারায়ণ ও ষষ্ঠী মাতার মন্দির রয়েছে এই জায়গাটা, ভিতরে দেখাতে পাচ্ছি না। আর এই জায়গাটা রয়েছে এখানটা যেটা নাট মন্দির আছে, এখানেই কিন্তু ঠাকুর দুপুরে যে ভোগ প্রসাদ আপনারা এখানে পেয়ে যাবেন। এখন দেখুন যে জায়গাটা দেখতে পাচ্ছেন আপনারা, এইটা হচ্ছে মানে সাধারণ লাইন, মানে জেনারেল লাইন। এখানে ভিড় দেখতে পাচ্ছেন, এই ভিড়টা কিন্তু ওই দিক দিয়ে ঘুরে ঘুরে ওই দিক দিয়ে অনেকটা দূর থেকে আসছে। এর আগে যেটা আপনাদের আমি দেখালাম সেটা হচ্ছে ভিআইপি লাইন, আর এটা হচ্ছে জেনারেল লাইন। এই লাইনটা এখান দিয়ে গিয়ে পুরো মূল মন্দিরে ওইখানে গেছে। এই নাট মন্দিরে পিছনেই কিন্তু আছে মূল মন্দির। এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন, জয় মা তারা অন্নপ্রসাদ সাধারণ নিরামিষ, সকাল 8টা থেকে 1টার মধ্যে নাম লেখাতে হয়, বাট এখনও তো দেখতে পাচ্ছি না। আর দুপুর 1টা থেকে কিন্তু এখানে ভোগ প্রসাদ দেওয়া হয়। জায়গাটা এখানে, হ্যাঁ, নাম কি তোমার? এখন যে জায়গাটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে জীবিত পুকুর বলা হয়। আর লাইন দেখতে পাচ্ছেন, ওই যে ওই দিক দিয়ে লাইন কিন্তু অনেক দূর অব্দি গেছে বন্ধুরা। সাধারণ লাইন কিন্তু প্রচুর দূর, আর অনেক দূর, মানে কি বলবো যে অনেক দূর গেছে। আর যারা পুজো দিচ্ছে অনেকটা কিন্তু সময় লাগবে। আর এই হচ্ছে সেই জীবিত পুকুর, যার নাম বলা হয় জীবিত পুকুর। আর আমি অনেক বিশেষত্ব নাকি আছে এই পুকুরে, তার মধ্যে একটা বিশেষত্ব আমি জানি, যেটা শুনলাম, যে এখানে নাকি একটা সময় একটা কাটা মাছ এখানে নাকি ধুতে এসেছিলো, সেটা নাকি জীবিত হয়ে গেছিলো। সেখান থেকেই বলা হয় নাকি এই পুকুরটার নাম জীবিত পুকুর। সঠিক কতটা আমি জানি না, বাট শোনা কথা। আরও অনেক কিছু এখানে কিন্তু কথা রয়েছে, যার জন্য এই পুকুরটিকে জীবিত পুকুর বলা হয়। এই যে সামনে এই যে পুকুরটা দেখতে পাচ্ছেন, এটাই সেই জীবিত পুকুর। তো পুকুরে নামার কিন্তু জায়গা নেই, সব কিন্তু বন্ধ রয়েছে। এখন যে জায়গাটা দেখছেন এখানে হচ্ছে দুপুরে ভোগ প্রসাদের জন্য কিন্তু এখানেই কুপন দেওয়া হয় সকাল 8টা থেকে 1টার মধ্যে। আর দুপুর 1টা থেকে এখানে কিন্তু প্রসাদ বিতরণ করা হয়। তার জন্য আমরা কুপন কেটে দেবো, দেখি কুপনের দাম কত করে। দেখুন এখানেই কাটছে, প্রিয়াঙ্কা গেছে। এই হচ্ছে আমরা কুপন কেটে নিলাম, 70 টাকা করে কুপন, দেখতে পারলেন 70 টাকার কুপন কাটলাম। আর দুপুর 1টা থেকে কিন্তু এখানে ভোগ প্রসাদ খাওয়ানো হবে। কোন জায়গাটা খাওয়ানো হবে সেটাও কিন্তু আমি আপনাদের দেখিয়ে দেবো। তারাপীঠ মন্দিরের দুপুরের অন্নপ্রসাদ দেওয়া হয় মন্দিরের বাঁদিকে ঠিক পিছন সাইডের ভূগর্ভস্থ একটি জায়গায়, যেখানে আমরা প্রসাদ নিয়েছিলাম। আর আমাদের প্রসাদে দেওয়া হয়েছিল অন্ন, ডাল, 2 রকমের তরকারি, চাটনি আর পায়েস। আর যদি বলেন স্বাদ কেমন, স্বাদের কথা ভাষায় প্রকাশ করা যাবে না, তা কিন্তু খুবই অতুলনীয়।